टोकरा दो टोकरा तब भी छुआ था। দেখো এটা হচ্ছে সকাল 6টার সময় ভিডিও, মানে 6টার সময় আমার বর দেখো বাজার করতে যাচ্ছে, তাও আবার আমি জানি না। ও দেখো নিজেই ফোন নিয়ে ভিডিও বানিয়ে আর আমাকে বলছে দেখো আমি ভিডিও বানিয়ে নিয়ে এসেছি। এই দেখো বাজারে চলে গেছে। এই বাজারটা না সকালবেলায় বসে, কারণ সকালবেলা বসার কারণ এটা না মানে পাইকারি আর কি যারা ব্যবসা করে তাদের জন্য এই বাজারটা অ্যাকচুয়ালি। কিন্তু আমাদেরও মানে আমাদের মতো অনেকেই সাধারণ মানুষরা যায়, কারণ এখানে অনেকটাই কম দামে আর কি পাওয়া যায় বলে সবজি। তবে সকাল সকালই যেতে হয়, তো 8টার মধ্যে আর কি বাজারটা উঠেই যায় দেখতে গেলে। তো ওই জন্য সকাল সকাল গিয়ে তোমাকে বাজার করে নিতে হয়। আর আমাদের মানে এক হপ্তার বাজার এখান থেকেই করে নিয়ে চলে আসে। আর মানে টুকটাক হলে সে মানে যারা ঠেলা আর কি গাড়ি যায় তো তাদের কাছ থেকে নিয়ে হয়ে যায়, নাহলে আমাদের এখান থেকেই মানে এক হপ্তার বাজার তুলে নিয়ে চলে আসে। আর আজকে দেখো নিজেই মানে ভিডিও করে এই ফুটেজগুলো নিয়ে এসছে। আমি তো দেখি অবাক হয়ে গেছি যে ও আমাকে না জানিয়ে এত ভিডিওটা তুলে আনছে। আমি ওকে বলেও নি যে তুমি ভিডিও করো কিছু। তো দেখো করে নিয়ে এসছে, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। আর এখানের পাইকারি যে বাজারটা হয় সেটাও তোমাদের দেখিয়ে দিই। আমি না ওর সাথে একবারই গিয়েছিলাম, আর যাইনি, কারণ এত সকালবেলা উঠে না আমার ভালো লাগেনি যে। তার এখানে সকালবেলার মৌসুমটা না প্রচণ্ডই ঠান্ডা হয়। এখানে মানে পাহাড়ি এলাকা তো, তাই সকালবেলা প্রচণ্ডই ঠান্ডা হয়, তো ওই জন্য আমার ভালোও লাগে না যেতে। আর এখানে নিতে গেলে না তোমাকে মানে আধা কিলো কিংবা পাও কিলো এরকম দেবে না, নিতে হলে 1 কিলো 1.5 কিলো করে নিতে হয়। তো ওনারকে একজন মানে জানা আছে, ওই জন্য সে না ওকে মানে পাও কিলো করে কিংবা আধা কিলো করে দেয়। আর দেখো আজ এই নসিব গুনে না রাঙা আলু পাওয়া গেছে। এখানে তো রাঙা আলুটা পাওয়া যায় না, কারণ প্রিয়মের জন্যে বলে বাচ্চাদের জন্য সুপার ফুড রাঙা আলু। তো আমি বারবারই দেখতে বলি তো পাওয়া যায়নি, আজকে দেখো পাওয়া গেছে, খুব ভালো দিন আর কি। তারপর দেখতে দেখতে দেখো ও বাজার করে ঘরে নিয়েও চলে এসেছে। এই দেখো এত কিছু বাজার করে নিয়ে এসছে এক হপ্তার মানে মতোই। আর এই বাজারগুলো এবার আমি ফ্রিজে রেখে দেব। আর প্রতিটা সবজি না আমি মানে চিকচিকার মধ্যেই ভালো করে বেঁধে রাখি, তাতে অনেক দিন ভালো থাকে ফ্রিজে। মানে তোমাদেরও বলছি একটা টিপসের মতোই, মানে কোনো শাক সবজি বলো, শাক যদি মানে কেটে বেছে ধুয়ে যদি ক্যারি ব্যাগ কিংবা তোমার ওই ডাব্বা ভালো ডাব্বার মধ্যে রাখো, দেখবে ফ্রিজে অনেক দিনই থেকেই ভালো থাকে। হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। সোনা সুইট ভ্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ হচ্ছে উল্টো রথ। অনেকে বলছে কালকেও উল্টো রথ হয়েছে, আবার অনেকে বলছে আজকেও উল্টো রথ, আবার অনেকে বলছে দুদিনই উল্টো রথ। তো আমরা তো আর কালকে উল্টো রথটা মানিনি, তাই আজকেই উল্টো রথটা মানছি। আর উল্টো রথে যেহেতু একটা ভালো দিন, শুভ দিন, তাই ভাবলাম একটু মেকআপ করেই, মানে মেকআপ বলতে আর কি ভালো করে চুলটুল আইড়ে, কারণ আমার সেরকম হয়ে ওঠেনি তাড়াহুড়োর চাপে। তো ভাবলাম আজ একটু ভালো দিন, তো একটু ভালো করে সিঁদুর টিঁদুর পরে আর তোমাদের সাথে ব্লগটা শুরু করি। আর আজকে সেরকম কিছুই না, নিরামিষই রান্না হবে। আর একটু ভালো করে পুজো দেবো, কারণ জগন্নাথ দেব তো মানে কাঁঠাল আম শসা খুব ভালোবাসে। তো এখানে কাঁঠাল পাওয়া তো মুশকিলই না, তো তাই ভাবলাম আম আর শসা দিয়েই মানে পুজো দেবো। জগন্নাথ দেবের আমার এখানে কোনো ফটো কিংবা কোনো কিছুই নেই। তো আমি জিজ্ঞাসা করতে তো আমার ঠাকুমা বললো যে রাধাকৃষ্ণের সামনেও আর কি ভোগ দিলেও মানে এটা হয়ে যাবে আর কি। তো ওই জন্য তাড়াহুড়ো করে আগে বাড়ির কাজগুলো করে নিই। আর বাড়ির কাজ বলতে রান্না করা, ডাব্বা, সে তো একই রুটিন ডেলি, বাবুকে খাওয়ানো সব কিছু করে ওগুলো মানে তাড়াহুড়ো করে তারপরে ভগবানের মানে ঠাকুরের কাজের দিকে আজকে এগাবো। কারণ এইসব কাজগুলো হয়ে থাকলে মানে একটু দেরি হলেও সমস্যা হবে না। তো তাহলে ভিডিওটা এগিয়ে নিয়ে যাক, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর তোমাদেরকে জানাই উল্টো রথের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আমি চাই যে তোমাদের যেন জীবনে অনেক সুখ আনন্দ ভরিয়ে দিক জগন্নাথ।
আর এইদিকে বরবাবু পটল ভাজা বেগুন ভাজা করেই রেখেছে, আর হবে শুধু ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি নিরামিষই, তো সেটাই আমি করে নিচ্ছি। আর প্রিয়মের জন্য ভাবছি ওই যে সবজি দিয়ে একটা ডাল করে দেবো। আর আজকে সেরকম কিছু করব না, কারণ পুজোর কাজ অনেকগুলো আছে তো, আর বাকি কাজও আছে, ওই জন্য ভাবলাম আর মানে বেশি কিছু রাগ করবো নি। আর এদিকে দেখতে দেখতে দেখো আমার পটল বলছি ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারিটা হয়ে গেছে। আর এদিকে কুকারে আমি প্রিয়মের জন্য ডালটাও বসে দিয়েছি। আর এইদিকে আমি পুজোর কাজও শুরু করে দিয়েছি, মানে আগে ঠাকুরের বাসনগুলো ভালো করে ধুয়ে মেজে রেখে দেওয়ার পর এদিকে আম আর শসাটা আমি ভালো করে কেটে নিচ্ছি। আর কেটে নেওয়ার পর তারপর আমি পুজোর দিকে যাব। ওই জন্য ভাবলাম পুজোর জায়গাটা অনেকটাই ছোট, তো তাই আর কি ম্যানেজ করে সবটা করতে হচ্ছে। আর সেরকম আমার অত ঠাকুরের এখানে বাসনপত্র নেই, আছে হয়তো, সেগুলো সব উপরে তুলা আছে, আবার একটুখানি পুজোর জন্য আবার নামানা, সেগুলো মানে ধোয়াতে হবে, ওই জন্য আর কি ভাবলাম নামাবো না। আর ওই জন্যে দেখো শুধু আম আর শসাটা কেটে নিয়ে এই ছোট জায়গার মধ্যেই ম্যানেজ করে আমি ভগবানকে মানে যতটা পেরেছি করেছি। আর আমি চাই যে মানে ভগবান তো চায় না যে বেশি কিছু দিতে হবেই হবে, ভক্তি ভরে এই সামান্য কিছু দিয়েই পুজো দিলে আমার মনে হয় ভগবান সন্তুষ্ট হয়ে যায়। আর এই যে দেখতে পাচ্ছ দেখতে দেখতে আমার মানে পুজো দেওয়াটাও অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। আর দেখো প্লেটে যেহেতু খাবারটা দিয়েছি, তো ওই জন্য আর কি ফুলটা রাখারও আমার প্লেট নেই আর এক্সট্রা, তাই জন্য হাতে করেই দেখো ভগবানকে মানে ফুলটা দিয়ে দিচ্ছি। আর আজকে দেখো কপালগুনে ফুলও পাওয়া যায়নি, মানে মার্কেট থেকেও তবু 10 টাকা করে ফুল নিয়ে আসে, কিন্তু আজকে কি হয়েছে বলছে 1 কিলো 2 কিলো করে ফুল নিতে হবে। আর কালকে কারণ ওদের একটা ভালো মানে আমাদের সবারই বড় একটা একাদশী আছে, তো আর এখানে একাদশীটা খুব ভালোভাবে মানে বলে না, ওই জন্য ফুলটা না আর দামটা কিছুতেই কমাচ্ছিল না। আর এইদিকে দেখো এই যে এদের একাদশীটা কত মানে ভালোভাবে পালন করা হয়, স্কুল থেকে কিছু একটা মানে প্রোগ্রাম করা হয়, মানে দেখলাম মেয়েদের মাথায় তুলসী গাছ আছে, আর ছেলেরা যেমন মানে নাম কীর্তন করতে গেলে খঞ্জনি ধুতি এরকম পাঞ্জাবি আরে পরে না সাদা কিছু সেরকম। আর দেখো স্কুল থেকে এই যে এরকম দেখছো সেজে গুজে সব মেয়েরা ছেলেরা সব বেরিয়েছে, আর ছেলেদের সব সাদা, আর মেয়েরা না পুরো মারাঠি স্টাইলে মানে ওরা সেজেছে, মানে মাথায় গাজরা, নাকে যেরকম পরে আর কি ওদের বড় বড় একটা নাকের এসব পরে সব, মানে এখানে সরস্বতী মানে পুজোটা অতটা স্কুলে মানে ধুমধাম হয়নি, মানে হয়ই নি আমাদের দেশের মতো। আর এখানে দেখো একাদশীটা কত ভালোভাবে পালন করা হচ্ছে, সেই ফুটেজটাই তোমাদের কাছে শেয়ার করলাম। আমিও এটা কোনো দিন দেখিনি, মানে ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি, আর তোমরাও তাহলে দেখতে পাবে। আর ওইদিকে দেখো অন্য অন্য ভাড়াটেগুলো কীরকম হাসাহাসি করছে আমি ভিডিও করছি বলে। আর দেখো এরকম আর কি গোটা মানে যেরকম যেখানে যেখানে ঘোরায় যে ঘোরাচ্ছে। আর এই দেখো কত সুন্দরভাবে সব সেজেছে। আর তারপরে এটা দুপুরবেলারই, মানে ওটা দেখার পর উপরে এসেছিলাম, প্রিয়ম উঠে পড়েছিল। আর দেখো পাঁপড় কীরকম করে মানে হয় সেটা তোমাদের দেখালাম। এখানে পাঁপড়ের রেওয়াজটা খুবই আছে, মানে সব রকমের পাঁপড় এরকম এমন মানে এই সময়টা নয়, গরমকালটা এই কিছুদিন আগে হয়েছিল, যদি আবার কেউ কোনো দিন বানায় তোমাদের সাথে শেয়ার করব কত ধরনের মানে কত রকমের পাঁপড় আছে। আর আমাকে কিছু না পাঁপড় দিয়েওছে একটা পাশের বাড়ি থেকে, একদিন ভাজলে না মানে তোমাদের দেখাবো কত রকমের পাঁপড় হয়। এটা হচ্ছে যেমন সেই বিউলির ডালের আর মুগ ডালের পাঁপড়, মানে আমাদের দেশে যেমন চলে না সেই পাঁপড়। তারপরে সন্ধেবেলা না কিছু খেতে মনে হচ্ছিল, এই একটা দেখো আমি আটা দিয়ে না আর কিছু সবজি দিয়ে একটা রেসিপি বানিয়েছি, মানে গোলা রুটির মতোই আর কি, তাতে অনেক রকম সবজি দিয়েছি। যদি তোমাদের মানে এই রেসিপিটা লাগে তো আমাকে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের এই রেসিপিটা নিশ্চয়ই মানে বলবো। আর দেখো এখানে প্রিয়মবাবুর কাণ্ডটা শুধু তুমি দেখো কেমন করেছে। আর মানে তোমরা দেখো শুধু সব গদিটাকে পুরো নামিয়ে কাগজগুলো তার ভিতর থেকে বের করে, এই যে দেখো কাগজগুলোকে ছিঁড়ছে, ওর উপর দিয়ে হাঁটছে, ওর বেশ মজা লাগছে, নতুন নতুন সব দুষ্টুমি শিখেছে তোমাদের বলেছিলাম না। তারপরে সন্ধ্যা হয়ে মানে সন্ধ্যা নয় তখন 9টা বাজে ওর বাবা চলে আসছে, তোমাদের দাদাভাইকেও নাস্তাটা দিলাম, বললো খেয়ে বললো বেশ ভালোই হয়েছে। এবার জগন্নাথ দেবের মানে জগন্নাথ দেব বলতে আজ উল্টো রথ যেহেতু একটু পাঁপড় ভাজা জিলেপি
না হলে হয় বলো? তো ওই জন্য আমি তোমাদের দাদাভাইকে একটু চেল্লামিল্লি করছিলাম, তুমি পাঁপড় আনলে না। তারপরে আমি নিজেই নিজের দোকান থেকে মানে 10 টাকার পাঁপড় নিয়ে এসেছি। আর এখানে 10 টাকার পাঁপড়ের জন্য কটা দিয়েছে, 4টে দিয়েছে। তো আমাদের দুজনের জন্য ওটাই ঠিক আছে, 10 টাকার পাঁপড় নিয়ে এসেছে। পাঁপড় ভাজছিলাম। আর জিলিপিটা মানে আমাদের এখানের একজন দাদা মানে সে আমার দিকে এবারে উল্টো রথে দিয়েছে, আর ওই জন্য তোমাদের দাদাভাই আর জিলিপিটা কিনে নিই। তো দেখো, আর এই পাঁপড় ভাজা জিলিপি দিয়ে আজকে ভিডিওটা শেষ করছি। আর তোমরাও কমেন্ট বক্সে জানাবে পাঁপড় জিলিপি খেয়েছো নাকি, আর তোমাদের পছন্দও নাকি, ফেভারিট পাঁপড় আর জিলিপি পছন্দও নাকি, সেটাও আমাকে জানাবে। আর তাহলে ভিডিওটা এখানেই ইন করছি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবে। আর ভিডিওটা কেমন লেগেছে সেটাও কমেন্ট বক্সে জানাবে। আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও। আর কি বলবো, ভালো মানে তোমাদের ভালোবাসা আমাদের দিও। আর তোমরা না পাশে দাঁড়ালে আমি সত্যিই এগাতে পারবো না। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই ইন করছি। টাটা, গুড নাইট, আবার দেখাবে পরের ব্লগ।